আমার জাতি যদি 11 মাস কিছুই না করত, রমজান মাসটা পুরা যুবক বৃদ্ধ নারী পুরুষ সব মিলা যদি কোমরে গামছা বান্ধা লেগে যেত ইবাদতে, তাইলে তো এক মাসে 70 মাসের ইবাদত ছিল। এক রাত্র 83 বছর ছিল। রিকভারি হয়ে তো আরো বেঁচে যেত, ঠিক না? লস পরিশোধ হয়ে লাভের বিরাট বড় ঘাটতি থেকে যেত। 11 মাস বাদ যাইত 70-এর থেকে। তারপরেও তো কত থাকতো? 59 মাসের ইবাদত থাকতো। 59 মাস, 5 বছরের ইবাদত থাকতো। 5 বছর হয়, 60 হইলে 1 মাস কম, 5 বছরের ইবাদতের ঘাটতি থাকতো। এই উম্মতকে আটকায় তো আটকায় কে? আমি তো বলি, হায় এই উম্মত যদি বুঝতো যে আগে কে পিছে কে, তাহলে মনে হয় খুশির মিষ্টি ডেলি বাড়তে থাকতো। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, জানি না আপনাদের বুঝে আসতেছে কি আসতেছে না, জানি না কথা কঠিন হয়ে গেল কিনা। দুনিয়ার সম্পর্ক মানুষ বেশিরভাগ 3 কারণেই করে: উপকৃত হওয়ার জন্য অথবা স্বার্থের জন্য। বহুত কম লোক পাওয়া যায় যারা করে আল্লাহর জন্য। কি? আর কিছু সম্পর্ক আছে যেগুলা আল্লাহর জন্যই করা হয়। দুনিয়ার সম্পর্কগুলা মাঝে মাঝে ছিন্ন হয়, ছিন্ন হবে, যদিও আল্লাহ আবার মিলাইয়া দিবেন, এটাও দেখাইলাম, কিন্তু দীর্ঘ সময় একটা ছিন্ন থাকবে। আর দুনিয়ার সম্পর্কের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি। দিব এতটুক, কইব এতটুক, ঠিক না? দিছে এক কাপড়ে দোয়ায় শেষ, মনে হয় বোঝেন না। দিছে কিরকম? এক দোয়ায় ডুল পিটাইছে কিরকম? সরো দুনিয়ার মিডিয়ার ভিতরে কয়া দিছে, আবার দিতে যায়া কয়েকজনের জানও নিছে না? না নেয় না? হ্যাঁ আছে, বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? হ্যাঁ, একদিনে 27 জন মারা গেছে নুরানি ফ্যাক্টরিতে, ময়মনসিংহের নুরানি জর্দা। কয়জন মারা গেছে? 27 জন মারা গেছে। উঠান ব্যাপার, সার্চ দেন নেটে, এখনো পাবেন আপনি। তো দিব এতটুক, প্রচার করব এতটি, দিব এতটুক, 19-20 হইলে শুনাইব এতটি, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি যেই সম্পর্ক বুঝাইতে চাইতেছি, ওইখানে না কোনোদিন ব্যথা পাবে, না কোনোদিন। এই জন্যই তো কবি লিখছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে। ওর কাছে চাও যে খুশি খুশি দেয়, কহো উসি সে জু না কহে কিসি সে। ওনার কাছেই সব বলো, ভালো বলো আর খারাপ বলো, উনি কাউকে বলবে না। কি উনি কাউকে বলবে? হ্যাঁ, উনি কাউকে বলবে? আরে বলবে তো দূরের কথা, আস্তরুকাওয়ালা ও তাকশানি, 24 ঘন্টা তো উনি আমাদের সাথে লুকোচুরি খেলতে থাকে। উনি বলে, গুনায় তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি আর এর কাছে বলবো তো দূরের কথা, সত্য তো এটাই। এই জন্য আসে ওই সম্পর্কগুলা টোকাই, যেগুলার থেকে না ব্যথা পাওয়া যাবে, না জীবনে কোনোদিন বিচ্ছেদ করবে, যেটা সব সময় আমার সঙ্গে থাকবে, সর্ববিপদ থেকে আমাকে বাঁচাবে। রব্বে কাবার কসম, কোরআনের সাথে যার অগাধ মোহাব্বত আছে না, হায় হায়, রোজা নামাজ হজ জাকাত যত বন্দেগি আছে,
কোরআন সুদর্শ যুবক হয়ে কবরে আসবে আর সবাইকে বলবে সর সাইড, কেননা ওর মতো সুদর্শন রূপ কারো হবে না। সবাই রূপ দেখেই হাক্কা বাক্কা খায়া যাবে। এটা করতে কা যেমন রূপ তেমন পাহলওয়ান, এটা করতে কে আসলো? সবাইরে বলবো সাইড হ, সব সাইটে চলে যাবে। নিজের সামনে দাঁড়ায় মনকে নেকির আসবে তো প্রশ্ন উত্তর হাতের থেকে নিয়ে নিবে, নিজের হাতে জবাব লেখা হাতে ধরা দিয়া বলবে চল এখান থেকে। মনকে নাকির জিজ্ঞাসা করবে তুমি কে, তো পরিচয় শেষমেশ দিবে। মনকের নেকিরও পানি পানি হয়ে যাবে, পরিচয় দিবে আমি আল্লাহর কালাম কালাম কালাম। পরিচয় পাইতে দেরি, মনকের নেকির ওইখান থেকে সইরা বসতে দেরি করবে না, বলবে আল্লাহর কালাম এর সামনে দাঁড়াই তো দাঁড়াই কি করে? কোরআন, কোরআনের মহব্বত। হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আমার উম্মত যদি বেশি কিছু না করতো, আমার জাতি যদি বেশি কিছু না করতো, আমার অনেক বয়ানে পাইবেন। আমি তো পায়ে হাত দিয়ে বলি, আমার জাতি যদি ওলামাদেরকে না চালায়া ওলামাদের পিছে চলতো। আমরা কিন্তু আলেমদেরকে চালাই, ঠিক না? রাগ হয়ে গেলেন মনে হয় না? কমিটি কারে চালায়? মসজিদের কমিটি কারে চালায়? ইমাম মুয়াজ্জিন খাদেম রে চালায়, ঠিক না? সত্য তো না? চালায় না? হ্যাঁ, চালায়ও, আবার একতে দেয় তো বিহাজার ইমামও বলে। কিন্তু আমার এই দুটা যোগ বিয়োগ মিলে না, যে একজন ইমামকে চালায় আবার একতে দেয় তো বিহাজার ইমাম কি করে বলে? আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদ পাওয়া যাবে না ইমাম রাখার সময় এই কথা বলছে কমিটি যে হুজুর আপনাকে রাখতেছি আমাদেরকে চালানোর জন্য, আমরা আপনাকে চালাবো না, আপনি আমাদেরকে চালাবেন, কিন্তু এতটুক শর্ত থাকবে আমাদেরকে ভুল পথে চালায়েন। আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম মনে হয় এই 2 অক্ষর লেখা কোনো ইমাম রাখে নাই। কি রাখছে নাকি? রাগ হয়ে গেলেন যে হুজুরের প্রত্যেকে ধরে নিয়ে আসছে আমাগরে দোলাই শুরু করছে? না, দোলাই না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, পায়ে হাত রাইখা বলি। আমার জাতি যদি আলেমদের পিছে চলতো, আমার জাতি কোরআন পড়তে জানে না তাতে কিছু আসে যায় না। হয় প্রত্যেক ব্যক্তি যদি মসজিদে আইসা 2 মিনিট কোরআন নিয়ে বসে থাকতো, কোরআনকে বুকে চাইপা ধরে বসে থাকতো, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিত, একটু চোখে লাগাইতো, একটু মাথায় রাখতো, একটু যদি বুকের ভিতরে চাইপা ধরে বলতো আল্লাহ আমি তো অসুস্থ, আর কত ডাক্তারের কাছে দৌড়াবো, শুনছি কোরআনে নাকি শেফা আছে, তুই আমাকে কোরআনের শেফাটা আমার ভিতরে স্থানান্তর করে দে না মালিক। এই কথাটা যদি বলতো, আমার উম্মত জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, 8 মাস গুনাহ করতো, 4 মাস যদি গুনাহ না করতো, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন সব বলতেছে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, এটাই তো গুনাহ। আমার উম্মত আমার জাতি যদি 11 মাস কিছুই না করত, রমজান মাসটা পুরা যুবক বৃদ্ধ নারী পুরুষ সব মিলা যদি কোমরে গামছা বাঁধা লেগে যেত ইবাদতে, তাইলে তো 1 মাসে 70 মাসের ইবাদত ছিল, 1 রাত্র 83 বছর ছিল। রিকভারি হয়ে তো আরো বেঁচে যেত, ঠিক না? রিকভারি বোঝেন? হ্যাঁ, আরো বেঁচে যেত। লস পরিশোধ হয়ে লাভের বিরাট বড় ঘাটতি থেকে যেত। 11 মাস বাদ যাইতো 70-এর থেকে, তারপরেও তো কত থাকতো?
59 মাসের ইবাদত থাকতো, 59 মাস, 5 বছরের ইবাদত থাকতো। 5 বছর হয়, 60 হইলে 1 মাস কম, 5 বছরের ইবাদতের ঘাটতি থাকতো। এই উম্মতকে আটকায় তো আটকায় করে। আমি তো বলি হায়, এই উম্মত যদি বুঝতো যে আগে কে পিছে কে, তাইলে মনে হয় খুশির মিষ্টি ডেলি বাড়তে থাকতো। মনে হয় বুঝাইতে পারি না। যে উম্মতের আগে হইলো আল্লাহ, পিছে হইলো মুহাম্মাদুর। আমাদের নবীজি বলছে, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম, আমাদের দুইয়ের মাঝে হলো আমার উম্মত। আগে আপনি, পিছে আমি, মধ্যখানে উম্মত। আমার উম্মত হারায়া যাবে তো যাবে কি করে? হারায়া গেলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, তুমি পিছে ছিলা, উম্মত হারাইলো কি করে? আগের থেকে হারাইলে আমি জিজ্ঞেস করবো, আপনি আগে ছিলেন, উম্মত হারাইলো কি করে? ওই বুড়ির মতো ফাজাইলে হায়াতুস সাহাবায় আছে, বুড়ি গেছে বাড়ির থেকে। আগের পুরান যুগের জাতা ছিল না, জাতা, চাক্কি, জাতা চিনেন? ডাইল ডুল করতো। আরে বাবারে, মনে তো আছে, দেখা যায় ঠিক। জাতা বাড়িতে রেখে গেছে, আর বকরি আয়া দেখে বকরি নাই, জাতা নাই। উজু করছে, দৌড়ায় যায় মুসল্লা বিছায়া 2 রাকাত পড়ে আল্লাহরে কইতেছে, আমি না বাড়ির ছিলাম না, আপনি কই ছিলেন? আপনি কই ছিলেন? আমি না বাড়ির ছিলাম না। বাড়ির থেকে যাওয়ার সময় তো আমি আপনারে বাড়িতে রেখে গেছিলাম, আপনি কই গেছিলেন? কেননা সফরের দোয়া হইল, আনতা রফিকুনা ফিস সফর খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরেও আমার সাথে থাকবেন, আর আমার বাড়ি ঘরও দেখা রাখবেন। আপনি কই গেছিলেন? বকরি নাই, চাক্কি নাই। আল্লাহ জাগা মতে ঠেকায় দিছে, দেখা যায়। তো নতুন চাক্কি পাঠাইছে, বকরি একটার বদলায় 2টা পাঠায় দিছে। চাক্কি ছিল পুরান, এখন বকরি একটা, এখন 2টা পাঠায় দিছে। এই উম্মত যদি জানতো যে আগে কে পিছে কে, এই জন্য কথার শেষ জায়গায় এসে গেছি। আসেন, যেই সম্পর্কগুলা চিরদিন থাকবে, কোনোদিন আমাদেরকে ব্যথা দিবে না, আমি লাভবান হব, ওই সম্পর্কগুলো আমি দেখাইলাম। তার ভিতরে সবচেয়ে বড় যেগুলা, সেগুলা হইল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়া। দ্বিতীয় হলো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক গড়া, নামাজ রোজার সাথে সম্পর্ক গড়া। মেরে দোস্ত, মানুষের কর্মক্ষমতা সমান না। সমান বা সমান অভ্যস্ত? কর্মক্ষমতায় কি সবাই সমান অভ্যস্ত? অভ্যস্ত না। আল্লাহ ভিন্ন ভিন্ন বানাইছে। কর্মক্ষমতা সবাইকে ভিন্ন ভিন্ন দিছেন, কর্মক্ষমতার অভ্যাসও ভিন্ন ভিন্ন দিছেন। এই জন্য আল্লাহ মানুষকে ভাগ করে দিছেন। দেখবেন, গরিবে যেই কর্মক্ষমতা রাখে, ধনী এটা রাখে না। রাখে নাকি? কি অফিস আদালতে যারা চাকরি করে, ওরা যেরকম কর্মক্ষমতা রাখে, যারা মেল ফ্যাক্টরিতে চাকরি করে, ওরা যেই কর্মক্ষমতা রাখে, অফিস আদালত এটা রাখে নাকি? এই জন্য আল্লাহ মানুষকে ভাগ করে দিছেন, ভাগ করে দিছেন মানুষকে। কেউ দেখা যাবে বন্দেগি দিয়া জান্নাত পাবে, আবার কেউ দেখা যাবে, একটু আগেই দেখাইছিলাম, আল্লাহ সমর্থ দিছে, ও সারাদিন গরিব টোকায়, আর ওর বাড়িতে যে খটখটায়, আর চুপে চুপে বাড়িতে কিছু রাইখা আসে। মানুষ ও রোজও দেখে না, নামাজও দেখে না, ইবাদতও দেখে না, বন্দেগিও দেখে না, কিন্তু দেখবেন ও সবাই আগে জান্নাতে যেয়ে বয়ে আছে।
কেননা দাতা শহীদের আগে জান্নাতে যাবে। তার আগে? হ্যাঁ, এটা মনে হয় বুঝে আসে না, ঠিক না? না মনে হয়, ঠিক না? বুঝে আসে? হ্যাঁ, দাতা আলেমের চেয়েও আগে জান্নাতে যাবে। কেননা শাহাদাতের ফজিলত আলেম বুঝাইছে, ঠিক না? আলেমের উপরে কে খরচ করছে? দাতা। কে খরচ করছে? দাতা করছে না? কি মাদ্রাসা বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মাসের প্রয়োজন মিটানোর জন্য দাতারাই তো খরচ করে, ঠিক না? তাহলে দাতা সবার আগে জান্নাতে যাবে। তো আল্লাহকে এক একজনে এক একটা জিনিস দিছেন, সম্পর্ক করতে পারে, আর এই সম্পর্ক দ্বারা সে আল্লাহকেও পেতে পারে যদি কথা বুঝে এসে থাকে। কি সম্পর্ক করতে রাজি? প্রথম কিন্তু শিখতে হবে যে কোন সম্পর্ক আমার গড়া দরকার, এগুলো জানতে হবে। আর আজকে আমরা জানি না কেন জানেন? এটাও তো আমার জাতির, হায় আমার জাতি যদি এরকম না হইতো। আজকে জানে, সঠিক না যাইনও বলে জানি, সঠিক জানে না, তারপরও কি কয়? তারপরও কি কয়? জানি। এটাই ভুল। যে যেটা জানে না ওটাও কয় জানি। এই জন্য বাংলাদেশের সবাই ডাক্তার। দেখবেন রিক্সায় বইয়া কইবেন, ভাই মাথাটা জানি কেমন করে ঝিমঝিম করতেছে, শরীরটা ম্যাচম্যাচ করতেছে, একটু গরম গরম লাগতেছে। তো রিক্সাওয়ালাও কবেই তো সামনে ফার্মেসি খাড়া করাই 2টা ট্যাবলেট লয়ে এলন, ভালো হয়ে যাবে। ওই ট্যাবলেটের নাম কয়ে দিব, ঠিক না? একটা প্যারাসিটামল লন, নাপালন, হ্যাঁ, আর একটা নাইলে জ্বরে কি জানি ঠান্ডার লেগে একটা লন, ঠিক না? কয়ে দিব ওষুধের নাম। এটাই হলো দোষ। এই জন্য মেরে দোস্ত, জানার জন্য সোহবতে থাইকা জানতে হবে। আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, সোহবতে থাইকা যখন জানবেন আর নিজের সম্পর্ক এর সাথে গড়বেন, তখন এই সম্পর্ক চিরদিন আপনার আমার সাথে থাকবে। ওই সম্পর্কের বড় সম্পর্ক হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। এটা 1 নম্বর। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। আল্লাহ আপনার ঘরে বসা বলতেছে, হ্যাঁ এইখানে বসা বললো আর পাইলো না, তাহলে মনে বড় আঘাত লাগবে। আল্লাহ। দ্বিতীয় হলো মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া। মসজিদ মাদ্রাসার সাথে আমি তো সব জায়গায় এখন বলি যে বাংলাদেশ টিকা আছে শুধু কয়েকটা পরিবেশের কারণে। নাইলে আপনি প্রমাণ দিতে, আমি প্রমাণ দিব, বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, কিচ্ছু হয় না। হ্যাঁ, অথচ বিজ্ঞান ডেলি বলতেছে, গবেষকরা ডেলি বলতেছে, জায়গার নাম সহ বলতেছে, সিলেট থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত, বার্মা পর্যন্ত, এইখান দিয়া ঢাকা, নেটে সার্চ দিয়া দেখেন কোন কোন জেলায়, এমনও বলতেছে ঢাকায় কিচ্ছু থাকবে না, 9 নম্বর 10 নম্বর ভূমিকম্প আসবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু 7 নম্বর 7.8 আসছে, কিন্তু একটা টিনের ঘরের একটা টিনও নড়ে নাই। অথচ তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে, মরক্কোতে মাটিতে শোয়া রেখা গেছে। আমাদের দেশে কিচ্ছু হয় না, শুধু কয়েকটা পরিবেশের কারণে। বাংলাদেশে যেই পরিবেশ আছে, এই পরিবেশ দুনিয়া আমি ঘুরা বলতেছি কোথাও নাই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরটা হলো আলেম ওলামার পরিবেশ। মসজিদ মাদ্রাসার আলেম ওলামার পরিবেশ এরকম দুনিয়ার কোথাও নাই। আরেকটা হলো
মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো কোরআনী মাহফিলের পরিবেশ। এটা দুনিয়ার কোথাও নেই। এই পরিবেশের কারণেই আমাদের দেশে কোনো বিপর্যয়ের কথা মানুষ বলে, হয় 2020-এ কিনা বলছে এমন বিপর্যয় হবে, এমন হবে, তমন হবে। কি টেলিভিশন খুললেই মনে হয়, আমরা তো দেখি নাই, আমরা তো খবর শুনতাম, কিন্তু যারা দেখেন এরা তো মনে হয় টেলিভিশন খুললেই কলজা ছোট হয়ে আসতো, ঠিক না? হ্যাঁ, কি এই বুঝি শেষ, ঠিক না? বলতে বলতে এমনও বলছে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, অথচ বাংলাদেশের মতো করোনার রোগী সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে এত সুন্দরভাবে দুনিয়ার কোথাও দাফন কাফন হয় না। হ্যাঁ, হয়েছে নাকি? হ্যাঁ, আর বিপর্যয়ও হয়েছে নাকি? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে। মাস্ক পড়ে না, কম বিক্রি হয়েছে আমারটা মনে হয়। কি আপনারা কিনছেন নাকি ডজন ডজন? হ্যাঁ, হাসেন না। কয়জনে কিনছেন? এই গ্রামের কয়জনে কিনছে? এই এলাকার কয়জনে কিনছে? হ্যাঁ, আর কিনলো একটা দিয়া পুরা 3 বছর চালাইছে। কি মাস্কও পেরেশান হয়ে গেছে যে আমি ওয়ান টাইম ইউজ, আমারে দিয়ে পুরা 3 বছর চালাইতেছে। আল্লাহ তুমি কোন জায়গায় এরা আমারে ফালাইলা? মাস্ক পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। সাংবাদিকরা জিগাইলে কইতো এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, এটা কি নাকের সিঁদুর দিয়া যাইব? টেলিভিশনে তো এত বড় বড় দেখাইতো, ঠিক না, কাটা কাটা, তো এটা কি নাকের ছিদ্র দিয়া যাইব নাকি? মুখ দিয়া গেলে কি করবেন? সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, সারাদিনই তো চাপাই, এটা যাইব কোন দিক দিয়া? দাঁতে কি ওরে যাইতে দিব? এইভাবেই তো আমরা 3 বছর কাটাইয়া দিছি, ঠিক না? কি লকডাউন কাটাইছি, শাটডাউন কাটাইছি, যত ডাউন আছে সব কাটাইয়া দিছি, ঠিক না? আমাদের দেশে বিপর্যয় হয়নি এই পরিবেশের কারণে। যতদিন এগুলা ধরে রাখবো আর আমাদের সম্পর্ক এগুলার সাথে থাকবে, ইনশাআল্লাহ আমরা না দুনিয়ায় বিপর্যয়ের শিকার হব না, ইনশাআল্লাহ মৌতের লগ্নে হব। এই জন্য রাজি আছেন? পাক্কা? আবার ঠান্ডা হয়ে যাবেন না তো? হ্যাঁ, সত্য তো? সম্পর্ক রাখবেন তো? মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, এরকম কোরআনী মাহফিল যদি জ্যাবে হাত দিতে হয়, কে কে দিবেন দেখি? জ্যাবে হাত দিতে হইল মনের থেকে, কিন্তু মুখের থেকে না। নামান নামান নামান, মনের থেকে তো। আরে এই উম্মতের জন্য সহজ। এই উম্মত তো মসজিদে একটা ইট দিয়া পুরা মসজিদ বানানোর সওয়াব নিতে পারে, অন্য উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আছে। আপনি চুপে একটা ইট মসজিদে ঢুকায় দিয়া গেছেন ইখলাসের সাথে, পুরা মসজিদ বানানোর সওয়াব আল্লাহ আপনাকে দিবে। এটা এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য ছিল না। অন্য উম্মতের সাথে আল্লাহর এতটুক মহব্বত ছিল না, না আছে না থাকবে। এই উম্মতের সাথে আল্লাহর যতটুক মহব্বত ছিল, আছে এবং থাকবে। কারণ এটা বন্ধুর উম্মত। কার উম্মত? হ্যাঁ, বন্ধুর দিকে তাকায়া ফালাইলেও ফালানো যায় না, কিভাবে ফালাবে? উম্মত তো বন্ধু, উম্মত তো বন্ধু। যাবে হাত দিতে হলেও দিবেন তো? সত্য?